আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, মানুষ লাইভে জয়েন করা শুরু করুক, তারপরে কথা কই। আমার একটা বাজে স্বভাব, লাইভ অন হইলেই আমি কথা কওয়া শুরু করে দিই। ওকে, মানুষ জয়েন করা শুরু করছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তোমরা চিল্লাচিল্লি করো না, ঠিক আছে? এমনি খেলো। আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা অ্যাভয়েড করেন। ব্যাকগ্রাউন্ডে বাচ্চারা খেলাধুলা করতেছে। আমরা ছিল আমাদের আগের স্কুল, মানে আমার পুরান স্কুল, যে স্কুলে আমরা আমাদের ডেঞ্জারাস যে টিচারের যত শ্যুট আছে সব নেই। তো স্কুলে উপরে ক্লাস, তো নিচে ছোট্ট একটা গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডে, ছোট গ্রাউন্ড বলতে ওই যে মানে ঢাকার স্কুলগুলা যেমন থাকে, ঠিক আছে? এই ছোট্ট একটা গ্রাউন্ড, পোলাপান খেলতেছে। এতক্ষণ আমি ওদের সাথে খেলতেছিলাম। তো লাইভে ঢোকা জরুরি, যার জন্য লাইভে আসলাম। তো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন। তো কারেন্টের কি অবস্থা? কারেন্ট নাই, আমার এনেও নাই। এর লেগে দুঃখ নাই, কারণ দুঃখ পাইতাম যদি মানে দুঃখ ভুলা যাইত। এই দুঃখ ভুলার মতো না, এর লেগে আর দুঃখ পাই না। কি কইলাম নিজেও বুঝি না, তাও কইতাছি। আসসালামু আলাইকুম ওমর ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন যেটা জানানোর জন্য লাইভে আসা, ওইটা ক্লিয়ার করি। ভিডিও আগামীকালকে আসতেছে, বরবাদ আসতেছে। তো ভিডিও জন্য রেডি হয়ে যেতে হবে সবার। কালকে ঠিক 6টার থেকে অপেক্ষা করা শুরু করবেন। 7টার ভিতরে ভিডিও আপলোড হয়ে যাবো। যদি কোনো টেকনিক্যাল ইস্যু না হয়, আমরা আগে ভিডিও ছেড়ে নিবো, তারপরে সব কিছু সেট আপ দিয়ে দিবি। যদি মনে হয় যে না, কারেন্ট আইতাছে না, ল্যাপটপ আছে, ল্যাপটপ দিয়ে অ্যাটাচ করে ছেড়ে দিবি। যাই হোক, আমার ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। কিন্তু সেটিং কালকে 3টার ভিতরে সব করে লাগে। পোলাপান আমাকে যা আছে, ভয়েস মিস্টেক যারা আছে, সকালবেলা 10টার ভিতরে সবাই ভয়েসটা দিয়ে চলে দিতে হবে। কালকে বিকালের কারো ঝামেলা নাই, বুঝছো? আজকে রাত্রে আমি ভিডিও সবকিছু চেক আপ দিয়ে দিবো। কালকে খালি ওরাই মানে সবকিছু ঠিকঠাক করে যাবো। ভিডিও কালকে করে আসতেছে ঠিক এই 6টার থেকে 7টা পর্যন্ত অপেক্ষা করতে হইব। এর মাঝখানে যে কোনো সময় চলে আসবে। আমাদের ভিডিও আসলেই তো মোটামুটি আকারে আমাদের অডিয়েন্স বেটার সাপোর্ট দেয়। এইবার যাচ্ছে আমি একটা জিনিসই তাদেরকে বলবো, তারা যাতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে। আপনারা আবার ভাইবেন না যে ভিডিও শেষ হয়ে গেছে। ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হইব। খালি একটা জিনিসই লাস্ট পর্যন্ত দেখবেন, লাস্টে কিছু একটা আছে। আর ভিডিওতে একটা মেসেজ দেওয়া হয়েছে, মেসেজটা বোঝার চেষ্টা করবেন। এই আমাদের ভিডিওগুলা মানুষ পার্ট পার্ট করে টিকটকে যে ছাড়ে। তো এই ভিডিওটা পার্ট পার্ট করে ছাড়লে অনেকের মাঝে অনেক ভুল বুঝাবুঝি হইতে পারে। এই পুরো ভিডিওটা হয়তো অনেক ফানি ওয়েতে সাজানো হয়েছে। লাস্টে ছোট্ট একটা মেসেজ দেওয়া হয়েছে, একটা ব্যাক স্টোরি, দেন এন্ডে আর একটা কাহিনী। তো দয়া করে ওই যে যারা ওই ছোট ছোট ক্লিপ ছাড়েন, তারা দয়া করে কোনো ভুলভ্রান্তি মানুষের মাঝখানে তৈরি করেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই, মালয়েশিয়া থেকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর তো এটাই জানানোর ছিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, লাভ ইউ, থ্যাংক ইউ। কালকে আমি মোটামুটি আকারে টানা 2 রাত ধরে এডিট করতেছি। এইবার ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আমাদের গত বেশ কয়েক ভিডিও থেকে এটা একটু বড়। আমাদের ভিডিও বেসিক্যালি 22 থেকে 25 মিনিটের ভিতরে শেষ হয়, কিন্তু এইবার ভিডিও গেছে 28-29 মিনিট। আর এইবার ভিডিও আর কি একটু এডিটে একটু আমার প্যারা খাইতে হয়েছে, কারণ সবসময় আমাদের ভিডিও ফানি ওয়েতে থাকে। এবার একটু মাঝখানে একটু কাহিনী ঢুকাতে ভিডিওটা একটু অন্য মন নিচ্ছে। আর ওই মিউজিক দেন অনেক কিছু প্যারা খাইছি আমি। যাই হোক, কালকে যেটা বললাম, ঠিক 6টা থেকে 7টার ভিতরে মানে থাকতে হইব। ভিডিও আসলে ভিডিওতে উড়াদুরা লাইক করতে হইব, উড়াদুরা কমেন্ট করতে হইব, উড়াদুরা শেয়ার করতে হইব। আপনার ওই বন্ধুদের কাছে শেয়ার করতে হইব, ফ্যামিলি টিমিলি যা আছে সবার কাছে শেয়ার করতে হইব। ভিডিওর কোন পার্ট ভালো হয়েছে, কোন পার্ট খারাপ হয়েছে, ওটা কমেন্ট করে জানাইতে হইব। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে ওটা ধরাই দিতে হইব। এভরিথিং আর কি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। লাইভে 1.6K ওয়াচিং, থ্যাংক ইউ। আর ভাই পাবনা থেকে দেখছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো সবাই, থ্যাংক ইউ। এইবার ভিডিওর শেষে আমরা বান্দরবন যাইতে পারি। তো বান্দরবনের মানুষের সাথে আরেকবার দেখা হওয়ার একটা চান্স আছে, ঠিক আছে? এটাই বলে রাখলাম আর কি। বান্দরবন আগের বার যখন গেছিলাম, বান্দরবন থেকে আসার পর সবাই উড়াদুরা কমেন্ট করছে যে ভাই বান্দরবন আসলেন, দেখা করতে পারি না, এটা সেটা। তো এবার আগের থেকে জানাইলাম, কবে যাবো এটা জানাইলে অনেক সময় অনেক ইস্যু হয়ে যায়, যেটা আমি চাই না আর কি।
সবসময় একটা সুন্দরভাবে বিশৃঙ্খলা ছাড়া ঘুরে আসা, এটাই হলো আমার মানে আসল কাজ। মোর ভাই আপনি আমার ইমোশন, থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোবাসার আর এক নাম ভাই, থ্যাংক ইউ, বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের ঈদের পরে শেরপুর যাওয়ার কথা ছিল, শেরপুর যাইতে পারি নাই, অনেক কাজকর্মে ব্যস্ত ছিলাম। ইনশাল্লাহ নেক্সট ঈদের পর এমন হইতে পারে আবার হুট করে চলেও যেতে পারি। ওমর ভাই আপনার সাথে গ্যাঞ্জাম করব, আমি তো গ্যাঞ্জাম করার পারসন না। আপনি আমার গালি দিবেন, আমি আপনারে সালাম দিয়ে বুকে জড়াই নিমু, তারপরে এ করব। গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ভালো লাগে না। অনলাইনে আসলে অনেক সময় অনেক ঝামেলা লাইগা থাকে, কিন্তু আমি আসলে ঝামেলার পক্ষে না। ঝামেলাটা লাইগা যায় কেমনে, মনে করেন কোনো একটা কিছু সমাজের কাউরেই ভালো লাগে না, এমন কেউ কয় না, আপনি কইবেন তখনই একটা গ্যাঞ্জাম লেগে যায়। তো এই জন্য অনলাইনে অনেক সময় অনেক ঝামেলা হয়। বাট বাস্তব লাইফে আপনি যদি আপনার দোষ, আপনি আমার পায়ে পাড়া দিলেন, আমি পাউডা মুছমু, আপনার সরি কমু, বুকে জড়াই ধরমু, সালাম দিয়ে আয় বলবো, এটাই নেচার আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। হোয়াটসঅ্যাপ কেন ভাই? আমি সৌদি থেকে যুক্ত হয়েছি, থ্যাংক ইউ। আই লাভ ইউ ওমর ভাই, থ্যাংক ইউ। আর আজকের মূলত লাইভে আসার উদ্দেশ্য ছিল এটাই, যে ভিডিওর কথা জানানো। তারপরেও লাইভে অনেক মানুষ দেখতেছি, ভালো লাগতেছে। আর এইবার কিন্তু আমাদের ভিডিও আমরা দিতেছি প্রায় 2 মাস, কতদিন হইব? 2 মাস 2-3 দিন হয়ে গেছে। হ্যাঁ, 2 মাস 2-3 দিন অলরেডি হয়ে গেছে গা, একটা লং টাইম পরে। তো আমরা দেরি করে ভিডিও দিলে চ্যানেল অনেক সময় ডাউন থাকে, এজন্য আপনাদের টাইমলি যেতে হইব, চ্যানেলে টাইমলি যে উড়াধুরা সাবস্ক্রাইব করতে হইব, উড়াধুরা সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার দিতে হইব। নেক্সট ভিডিও আমি তাড়াতাড়ি দিব, এটা আমি প্রমিস করলাম। ঈদের আগে আরেকটা ভিডিও পাবেন, যার মানে আমি তাড়াতাড়ি দিব। ঈদের আগে আরেকটা ভিডিও দিতে হইব, কারণ ঈদের আগে যদি একটা ভিডিও না দিই তাইলে এইবার তো 2 মাস পরে হয়েছে, এবার 3 মাস হয়ে যাবো। ঈদের আগে আরেকটা ভিডিও দিব। তো ভিডিও কি টাইপের দেওয়া উচিত এটা কমেন্টে জানান। আর আমাদের যেটা বলছিলাম যে ভাই দেন একটা কন্ট্রোভার্সি না, এটা হলো কি, মানে অনেক মানুষ আছে এমনি কোনো দোষ খুঁজে পায় না, এমনি কোনো দোষ খুঁজে পায় না। তো অনেক সময় একটা জিনিস নিয়ে খুবই তারা টক 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 করে, সেটা হইলো আমরা ডেঞ্জারাস ডিসিজার একটা সিরিজ টাইপের একটা ভিডিও বানাই, কয়েকটা পার্ট। অনেকে কমেন্ট করে যে, অনেকে কমেন্ট করে না, অনেকে এটা ডাইরেক্ট বলে আইসা, মানে অন্য কোনো টপিক পায় না, এটা এসে বলে যে এটা ইন্ডিয়ান ভিডিওর কপি, এইটা সেটা হ্যান ত্যান। দেখেন মূল ঘটনাটা আমি বলি। ইন্সপিরেশন বুঝেন, বাংলাদেশে আমরা যে টাইমে কন্টেন্ট বানাই, ওই টাইমে ফানি কন্টেন্ট ক্রিয়েটর খুব কম ছিল। তো আমরা কি করছি, আমাদের ওই টাইমে আমাদের ফেভারিট ইউটিউবার ছিল বাইরের দেশের ইউটিউবার। এখন তো বাংলাদেশে অনেক ইউটিউবার হয়েছে, ফানি কন্টেন্ট করে তারা, অনেক ভালো ভালো কন্টেন্ট করে তারা, তখন ছিল না। তখন আমরা বাইরের ভিডিও দেখছি। তো মনে করেন আমরা অনেক টপিক নজরআন্দাজ করছি, যে না এই টপিকে ভিডিও আমাদের বাংলাদেশে কেউ বানায় নাই, আমরা বানাইতে পারি, চাইলে বাইরে বানাইতেছে, আমরা চাইলে বানাইতে পারি। তো যখন ওই টাইপের কন্টেন্ট আমরা বানাইছি, মানুষের ভালো লাগছে, মানুষ দেখছে। কিন্তু কিছু মানুষ যখন এমনিতে পারে না, এমনিতে কোনো দোষ ত্রুটি পায় না, তখন কি করে এই জিনিসটা টান দেয়। যেমন আজকে থেকে বহুদিন আগে একটা গাধাই বললে চলে, দেখছিলাম আমি সকালবেলা, হয়তো মানে সকালবেলা আমাদের সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু চাপ দেয়, পেটে চাপ দেয়, রাত্রে বেশি খাইলে, উল্টাপাল্টা খাইলে। তো সকালবেলা হয়তো ওরা বেশি চাপ দিচ্ছে, কিন্তু ওর ওই টাইমে কষা ছিল। ও জায়গা করতে কি ক্ষেতের পাশে বইছে, ওর ঠিকঠাক মতো পায়খানা হয় নাই, ওর মাথায় উঠে গেছে রাগ। কি করবো, কোনো কিছু টপিক খুঁজে পায় নাই। ক্ষেতের পাশে জায়গা কইতাছে যে আমরা এটা করছি, আমরা এটা করছি, এটার কপি করছি, এটার কপি করছি। কোনো ভ্যালিড রিজন নাই, কোনো ভ্যালিড রিজন নাই। এটাই
যাই হোক, আমরা একটা কথা বলি, দেখেন বর্তমানে সিচুয়েশনটা কি হয়েছে জানেন? আপনার একটা জায়গায় একটা অনুষ্ঠান হইতেছে, ওই জায়গায় 10 জন গেল, আপনি গেলেন না। বিষয়টা এমন কি, 10 জন মানুষ বড়, আপনি কিছুই না, এর লেগে আপনি ডাক পান নাই। এরা ব্যাক স্টোরিটা দেখবই না যে ওই জায়গায় আপনি যান নাই। আপনার কাছে ইনভিটেশন সবার আগে আসছে, আপনি যান না ইচ্ছা করে, আমার কাছে ভালো লাগে নাই, বা আপনি যান না, এটা আলাদা বিষয়, এটা কেউ দেখবো না, ঠিক আছে? হ্যাঁ, তো এটাই মোর ভাই, আপনি আমাদের দোহার নবাবগঞ্জ আসেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি নেয় তাহলে যাব। আর আজানের সময় হয়ে গেছে, হয়তো আর বেশিক্ষণ নাই, যার জন্য আজকের লাইফটা আর কন্টিনিউ করবো না। আজকের লাইফটা এই পর্যন্তই, দেখা হইতেছে কালকে বিকাল ঠিক 6টার থেকে 7টার ভিতরে। এডিট কিন্তু অলরেডি কমপ্লিট, জাস্ট কিছু ভয়েস মিস্টেক আছে, ওগুলো কালকে সকালে আমাদের পোলাপান আসবে, সমাধান করলেই জাস্ট সেভ দিমু, সেভ দিয়া টাইম মতো ছাইরা দিমু, আর কোনো কাম নাই। যার মানে ভিডিও কালকে আসবেই। এমনিতে কারেন্টে খুব ইস্যু করে, যার লেগে আমরা 2টা-3টার ভিতরে ভিডিও ছাইরা দিমু। আর কোনো কপিরাইট ইস্যু আছে নাকি এটা সকালে ছেড়ে চেক দিমু। তো এটাই আমাকে এই ভিডিওতে কিন্তু রিয়াদের একটা সুন্দর সিন আছে। হ্যাঁ, এটা ভিডিও দেখতে হইব, ভিডিও দেখতে হইব, ঠিক আছে? মানে আমি নিজের প্রতি খুব সন্তুষ্ট যে আমি রিয়াদরে দিয়ে এইরকম একটা জায়গায় নিয়ে আসতে পারছি। রিয়াদ এবার যে সিনটা করছে এটা মানে তো আজকে লাইভটা এই পর্যন্তই যাবে। নেক্সট কোনো লাইভে কালকে বিকাল ঠিক 6টা থেকে 7টার ভিতরে রেডি হয়ে যাবেন। মেন চ্যানেলের ভিডিও আসতেছে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। স্টিল দেন গাইস, স্টে সেফ, আল্লাহ হাফেজ।